ইনশাল্লাহ যেহেতু হলে হয় নাই, কোনো হল না, স্কুল টাইপের একটা ঘরে ছবি দিয়ে বলে যেটা চালাতে হবে। ডিসির উপর পারমিশন নেই, কারো পারমিশন নেই দিলে এটা আইনসম্মত না। সে অফিসার দেখবো, তসনস দেখবো, মালিক দেখবো, মস্তিষ্কে রাতে লালন করি ব্রাজিল। রিসেন্টলি বনলতা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া প্রদর্শিত হতে দেওয়া হয়নি, এই বিষয়টা কেন বা এই বিষয়ে আপনারা কি ভাবছেন যদি একটু জানাবেন? এটা প্রশাসনের দৃষ্টি মানে আমি ওদিকে মানে ফেরাতে চাই যে প্রশাসনটা অবশ্যই ব্যাপারটা দেখতে কেন হচ্ছে না। আমি সেন্সার বোর্ডে ছিলাম, সেন্সার বোর্ডে এটা কোন জায়গায় দিচ্ছে না, প্রদর্শনটা কোন জায়গায় দিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া জায়গার নাম কোন জায়গায় দিচ্ছে না, কোনো হলের নাম বলতে পারে কেউ? না, এটা কোনো হল নয়, আরে স্কুলে তথ্য ভাই আমার সাথে কথা বলে আমি তথ্য দিব, তথ্য না উল্টা উল্টা সোশ্যাল মিডিয়া যেটা হল না 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 হল না, হল না, এটা তাহলে হচ্ছে হল। এটা কি কোনো হল? না 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 হল না, কোনো সিনেমা হল না। না না না, ওটা কি কোনো ডিসি দ্বারা প্রশাসনের যিনি চিফ আছেন ওই এরিয়ার ওনার দ্বারা কোনো অডিটোরিয়াম যেখানে ছবি দেখা হয় ওইরকম কিছু অডিটোরিয়াম? না না না, ওইটাও না। ক্লিয়ার? তার মানে আচ্ছা আমি শুনে আসছি, আমার সাথে সেন্সার বোর্ডে হল মালিক যিনি প্রতিনিধি উজ্জ্বল ভাই আছে, উনি বললেন ওটা হচ্ছে একটা স্কুল যাতে ওখানে ছবিটা চালাচ্ছিল, এটা বন্ধ করেছে। আমি এটা উনি বলবেন যে উনি এটা বন্ধ করবেন। এটা ইনশাল্লাহ যেহেতু হলে হয় নাই, আর যেহেতু এটা যে সমস্ত থিয়েটার বা হলে আমার ছবি রিলিজ হয় ওইখানে যদি বন্ধ হতো তাহলে আমরা অবশ্যই স্পিচ রাখতাম। যেহেতু হল মালিকই বলছে যে আমি কোনো স্পিচ দিই নাই, আপনারা মনে হয় নিশ্চয়ই ওনার কাছ থেকে কোনো স্পিচ পান। কিন্তু এইমাত্র উজ্জ্বল ভাই বললো ওটা কোনো হল না, স্কুল টাইপের একটা ঘরে ছবি দিয়ে বলে যেটা চালাতে হবে। ডিসির উপর পারমিশন নেই, কারো পারমিশন নেই দিলে এটা বলতে পারবে। এটা উনি আমাকে বললেন। বাট আমি কিন্তু যদি হল বা থিয়েটারে যেখানে আমাদের ছবি রিলিজ হয় যদি সেটা কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার তীব্র নিন্দা জানাবো সবসময়। ভাইয়া এটা কোনো হল না, তোমরা বলতে পারলে না হল বা কোনো অডিটোরিয়াম না যেখানে হল রিলিজ হয়, ওটা নাকি একটা স্কুল জাতীয় কোনো জি জি ওখানে দিয়েছে, তো এটা নাকি ওই আইনসম্মত না। এই জন্য এইমাত্র আমি উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেছি। আমি দেখলাম আমার 3 সাহেব তো নিজেরটা যেটা দিয়ে রুজি বাসায় গেছে ওটা আগে দেখবো, সেটা হচ্ছে অফিসার দেখবো, তসনস দেখবো, মালিক দেখবো, অন্যান্য যত ছবি আছে সেগুলো দেখতে চেষ্টা করবো। আপনি দেখবেন যেটা প্রফেসরের টাকা নিয়ে বাসায় গোবার বাচ্চাকে খাইয়েছি সেটা গেছে, তারপর অন্যান্য ছবিগুলো দেখবো। আমার আগামীকাল থেকে ছবি দেখা হবে। ভাইয়া মালিক প্রচুর অসুস্থ ছিল আর ভাইয়া খুব দূরদূরত্ব ছিল। আমি বলছি যে ভাইয়া আমি কবে আমার লক্ষ্য ছিল ফুটবলার হওয়ার, আমি স্পোর্টস ম্যান, আমি ফুটবল প্রচুর পছন্দ করি, সব দলের সাপোর্ট করি, কিন্তু স্পেশালি হচ্ছে মস্তিষ্কে রাতে লালন করি ব্রাজিল, কারণ আমরা লক্ষ্য ছিল ফুটবলার হবো।